চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো বানাবো ফুলকপি রোস্ট। দেখুন ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই রেখেছি। এই যে আলুগুলোকেও কেটে নিলাম, আমি আলুগুলোকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার চলুন কি করে করব এটা দেখাবো, কিন্তু ভিডিওটা কেউ কাটবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ কাটবে না ভিডিওটা। রোস্টের জন্য নিয়েছি পোস্ত, কাজু, চালমগজ আর তিল। চলুন এবার এগুলো আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো, কেন ফুলকপিগুলো আগে আমি একটুখানি সিদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে দেবো। তো সেই জন্য ফুলকপিগুলোকে আমি এই যে জলটা দিয়ে দিয়েছি, ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, তো আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এগুলো একটু নুন আর হলুদ দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এগুলোকে একটুখানি সিদ্ধ হালকা একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো আর কি, সেটাই। তো একটু হোক এইগুলো। এই যে দেখুন আমি নিয়েছি, আর কপিটা ওইদিকে সিদ্ধ বসিয়েছি, একটু ভাপিয়ে নেবো। তো ভাপানোটা হোক। আর আজকে কাদের কাদের ওখানে রোদ উঠেছে বলবেন, মেঘ আছে সেটাও বলবেন। আমাদের এখানে একটু রোদ উঠেছে, কিন্তু প্রচুর ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে। তুলে নেবো, এই ঝুড়িটাতে তুলে নিচ্ছি। এই যে ঝুড়িতে ছেঁকে তুলে নিয়েছি। এরপরে দেখুন কড়াইয়ে তেল দেবো, চলুন দেখিয়ে দিই। তো সিদ্ধ করেছিলাম বলে একটু দাগ হয়ে গেছে। এই যে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে কপিগুলো দিয়ে একটু ভেজে নেব। এই যে কপিগুলো একটু ভাজা ভাজা হবে। এটা আমি নামিয়ে কপিটা ভেজে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু তেলে গোটা জিরা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে গোটা জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আদা বাটা, টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো আমি তেলেও দিয়েছি, একটু দিয়ে দিলাম। তো এটা অনেকে আদা বাটা দিতেও পারেন, তাও পারেন। তো আমি দিলাম একটু আদা বাটা, আমি এইভাবেই করি। তো আপনারা কীরকম করেন একটু বলি। তো এবার এই যে চালমগজ, পোস্ত, তিল এগুলো বেটে রেখেছিলাম, এবার এইগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখুন এগুলো দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে থাকছি। এবার কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়তে থাকবো। দিয়ে এর মধ্যে আবার একটুখানি এমনি লঙ্কা দেবো, কাশ্মীরিটা একটু কালারের জন্য। দিয়ে আমি এই যে 1 চামচ এমনি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তে থাকছি। 1 চামচ নুন দিয়ে দিয়েছি, 1 চামচকে একটুই দিলাম নুন, অল্প করে, কেন আগে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তো দিয়ে নেড়ে নিলাম। তো বন্ধুরা তোমরা কে কেমন রান্না করে একটু আমাকে বলবে, কমেন্ট করবে। আর পুরো ভিডিওটা সবাই দেখবে, কেউ কিন্তু অর্ধেক ভিডিও দেখবে না, পুরোটা দেখবে। দেখে এটা হয়ে গেছে কষানো। আমি কপিগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়বো, কেন এই কপিগুলো দিয়ে না নাড়লে তো এগুলো মশলাটা মিক্সড হবে না। এই তেলের মধ্যে লোক সবাই গোটা গরম মশলাও দেয়, কিন্তু আমি খাই না বলে আমি দিই না। কষানোটা হয়ে আসছে, আর একটু কষানো হলে এবার একটু ঘি গরম মশলা দেবো। তো এটা আর একটু হোক। এটা হয়ে গেছে, এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি, দেখুন ঘিটা দিয়ে দিলাম। আর অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এটা হয়ে গেছে। তো হয়ে গেছে দেখুন এটা পুরো। এবার আমি গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নেবো, কেন গরম মশলাটা দিলে ভালো লাগে খেতে, একটু টেস্ট হয়। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন, তো দেখুন এই যে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।